قال عليه الصلاة والسلام أتاكم رمضان شهر مبارك ولله فيه ليلة خير من ألف شهر من حرم من خيرها فقد حرم رواه النسائي بإسناد صحيح আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা রমজানের সিয়ামগুলো পালন করতে পারছি, তারাবি পড়তে পারছি, ইবাদতগুলো গুছিয়ে করতে পারছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রমাদান প্রায় শেষ হতে যাচ্ছে। আজকে 17 রমাদান চলে গেল। এই করতে করতে এক সময় রমাদান চলে যাবে। যাদের কিছু পাওয়ার তারা পাবে ইনশাআল্লাহ, আর যারা পাবে না এটা সরানো যারা রমাদান মাস পেয়ে রমাদানকে কাজে লাগাতে পারলো তারা ধন্য হলো, আর যারা কাজে লাগাতে পারলো না তাদের মতো হতভাগা আর কেউ নেই। আশ্চর্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটাতে এই কথাটা বলেছেন 2607 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন আতাকুম রমাদান শাহরুন মুবারাক, তোমাদের কাছে এসেছে রমাদান মাস। রমাদানটা কি? শাহরুন মুবারাক, অর্থাৎ বরকতপূর্ণ মাস। এটা পুরো মাসটাই বরকতের, পুরো মাসটাই রহমতের, পুরো মাসটাই মাগফিরাতের, পুরো মাসটাই জাহান্নাম থেকে মুক্তির মাস। পরের অংশটুকু খুবই কষ্টকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিল্লাহি ফীহি লাইলাতুন, 2 দিন পরই কদরের রাত্রিগুলো শুরু হবে। আমরা এটা উপলব্ধি করার চেষ্টা করি।
আল্লাহর জন্য খাস করার এই মাসে মাত্র একটি রাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল্লাহি ফীহ, আল্লাহর জন্য খাস করে ইবাদত করার এই 30টা দিনের মধ্যে, 30টি রাতের মধ্যে মাত্র একটা রাত আছে। মান হুরিমা মিন খায়রিহা, যাকে এই রমাদান মাস থেকে, রমাদানের কল্যাণ, বরকত, মাগফিরাত থেকে বঞ্চিত করা হয়, যে মাহরুম হয়, যে রহমত, ক্ষমা, বরকত রমাদান থেকে পাই না, ফাকাদ হুরিমা, তাকে সব কিছু থেকেই বঞ্চিত করা হয়। অর্থাৎ সারা বছরের যত কল্যাণ, সব কল্যাণ থেকে ওই ব্যক্তিকে বঞ্চিত করা হবে। রমাদানটাকে কিভাবে আমাদের অতিবাহিত করতে হবে এই হাদিসই প্রমাণ করে। অর্থাৎ সারা বছর বরকত পেতে চাইলে, আল্লাহর রহমত পেতে চাইলে, সারা বছর আল্লাহর দয়া পেতে চাইলে রমাদানকে কাজে লাগাতেই হবে। এটা হলো মূল কথা। এখন টাইম এসেছে, আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? মনে হয় না, সাউন্ড সিস্টেমটা ভালো না। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন না আপনারা, আমার কাছে মনে হয়। আপনাদের না, সাউন্ড বাড়া দেওয়া হবে না। এখন বললে তো বাড়ি খাবে বেশি। আপনাদের বেড়াইদের একটা দুঃখের কথা বললি, একটা কষ্ট পাবেন না। সেটা হলো এই কোটি কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করেন আপনারা, আর সাউন্ড সিস্টেমটা এই পুরো পাড়ায়, এই মসজিদেও আমি প্রোগ্রাম করতে এসে বলে গেছিলাম, এখন কেমন হয়েছে তা জানি না, আমি অনেকদিন আসিনি। গত এক মসজিদে আসলাম ওই সাইডে, ওখানে সাউন্ড সিস্টেমটা প্রথম ভালো ছিল না, পরে ধমক দেওয়াতে ভালো করলো। আবার আজকে এখানে আসলাম, একই অবস্থা। আপনারাই বুঝেন না, না মিস্ত্রিরা আপনাদের ফাঁকি দেয় না, আপনারা এইরকমই, আমি কিছু বুঝছি না। এইভাবেই চলে নাকি খুতবা, আলোচনা এভাবেই চলে না? এইভাবেই চলে, বুঝলাম তো। 3টা মসজিদে যদি একই অবস্থা হয়, প্রথমত আমার অভ্যাস, যদি আপনারা আলোচনা শুনতে আগ্রহী হন তাহলে আমি আলোচনা করতে একটু উৎসাহ বোধ করি। আর যদি না বুঝেন আর আগ্রহী না হন তাহলে আমি আলোচনা করতে মানে আগ্রহ প্রকাশ, উৎসাহ মনের মধ্যে থাকলে আগ্রহে অনেক কথা বেরিয়ে আসে। কিন্তু বলার চেষ্টা করছি সাউন্ড সিস্টেমের কারণে আপনারা ফুল আমার কথাটা আপনারা বুঝতে পারছেন না। এটা আপনারা না বললেও আমরা বুঝি, যদিও জোর করে বলেন যে আমি বুঝছি না, এইভাবে বাড়ি লাগলে বোঝা যায় না কথা। যাক, এটা দুর্ভাগ্য আমার জন্য যে আমি অনেক দিন পরে, এই গত বছর আসছিলাম আর এবার কিছুদিন আগে আসছিলাম, রমাদানে আসলাম, এই সাউন্ড সিস্টেমটা পূর্ববেলা মসজিদেও সমস্যা ছিল, সেদিনও বলে গেছিলাম আমি। আল্লাহ রহম করুক, যতটুকু বুঝতে পারছেন একটু শোনার চেষ্টা করুন। আর যারা বাহিরে ঘোরাফেরা করছেন তাদেরকে বলবো একটু এসে বসুন, আর উঠা বসা করবেন না দয়া করে। আর যাদের একান্তই সমস্যা, থাকতে পারবেন না, দয়া করে আপনারা যেতে পারেন। আমি আপনাকে কখনো বলবো না এই ছেলে বসো, এটা বলবো না আমি।
যদি প্রয়োজন হয় তাহলে যাবেন, আলোচনা চলাকালীন দয়া করে উঠা বসা করবেন না। এটা যেটা বললাম এটা কি শুনতে পেয়েছেন? বুঝে নিন, অনেকে তাকাচ্ছেন যে কি বলতেছি এটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগামী দিনে এই চেষ্টাটা করবেন। যুবক ছেলে যারা আছে তারা উদ্যোগ নিলেই তো হয়। কষ্ট পেলেন নাকি? মুরব্বীরা কষ্ট পেয়েছে যে বেড়ায় দিয়ে সেই সমস্ত কথা বলে যায়। আমি কিন্তু আপনাদের বেড়াইদের পুরাতন মানুষ, সেই 2001 সাল 2 সালে খুতবা দিয়েছি। এই মসজিদটা কতদিন থেকে আপনারা করলেন, তো কিছু কথা বললে রাগ করলে আমি কষ্ট পাবো, আর রাগ করার মতো কথা বলিও নি। চলুন আমরা একটু আলোচনা করি, আলোচনাগুলো ধরে রাখতে হবে, আর আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। প্রথমত, রমাজান থেকে আমরা কি কি অর্জন করব? বলেন তো, কি বললাম কথাটা? ওই পিছন থেকে বলেন, বলেন আমি কি বললাম? রমাদান থেকে আমরা কি কি অর্জন করব? যাক, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। হ্যাঁ, না আপনার মতো সাউন্ড দিলে চলবে না। তো আমরা কি কি অর্জন করব? 17টা তো চলে গেছে, তাহলে কি কি অর্জন করেছি এটা তো দরকার। আলোচনা করলেই ইনশাআল্লাহ বুঝতে পারবো। আমি ছোট ছোট করে বলছি, আপনারা শুনুন। নাম্বার 1, আত-তাকওয়া। কি বলেন? আমার সাথে কথা বলবেন। নাম্বার 1 কি? আত-তাকওয়া। তাকওয়া অর্জন করার প্রথম টার্গেট হলো সিয়াম। নাম্বার 1। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দান করবেন, সবই দান করবেন। শর্ত, যদি বান্দা তাকওয়া অর্জন করে তাহলে আমি তাকে সবকিছু দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলছেন যে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে ওসিয়ত করুন, আমাকে ওসিয়ত করুন। নসিহত না, কি? ওসিয়ত। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে ওসিয়ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহ ভীতি অর্জনের ওসিয়ত করছি। প্রথম কথা বললেন, তুমি আল্লাহ ভীতি অর্জন করো, তাকওয়া অর্জন করো। তারপরে যে কথাটা বললেন, ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, তুমি জীবনে যত ইবাদত করো না কেন, যত কাজ করো, সমস্ত কাজের মূল শিকড় মুকুট হলো তাকওয়া। যে কাজই করবেন আপনি, সেখানে যদি তাকওয়া না থাকে তাহলে ওই কাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, ডাক্তারি করেন, রাজনীতি করেন, মাস্টারি করেন, এমপি হন, মন্ত্রী হন, যত কাজ করবেন সব কাজের মূল শিকড় মুকুট হলো কি? তাকওয়া। যে জায়গায় থাকবে না তাকওয়া,
ওই জায়গায় আপনার আমার কোনো ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না। আরো তাকওয়ার অনেকগুলো বিষয় আছে, তো আমি তাকওয়ার আলোচনা করতে যাচ্ছি না, শুধু মনে করে দিলাম যে তাকওয়া অর্জন করতে হবে। আমার একটা বক্তব্য আছে, রমাদান ও তাকওয়া। বক্তব্যের শিরোনামই রমাদান ও তাকওয়া। প্রায় 1 ঘন্টা মতো একটা বক্তব্য আছে, আপনারা শুনে নেবেন যদি সুযোগ পান। আমি সেখানে বুঝাতে চেয়েছি রমাদানের পাশাপাশি আমরা তাকওয়া অর্জন করতে পারছি কিনা। কারণ রমাদান যদি তাকওয়াই শিক্ষা দিবে, তাহলে একজন মানুষ সিয়াম রাখার পরে জিনা করে কেমনে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে দিনের বেলা সিয়াম পালন করে, রাতের বেলা জিনা করে। দিনের বেলা সিয়াম পালন করে, রাতের বেলা মদ খায়। দিনের বেলা সিয়াম পালন করে, রাতের বেলা ক্লাবে যায়। সিয়াম পালনের পাশাপাশি ব্যবসা করতে গিয়ে কাস্টমারকে ঠকাচ্ছে একজন ব্যবসায়ী। যে জিনিসের দাম ছিল 5 টাকা সেটা করেছে 10 টাকা, যেটা ছিল 100 টাকা সেটা করেছে 200 টাকা। আবার সিয়াম রাখছে। তাহলে ও কি তাকওয়ার সামান্যতম অর্জন করেছে? না। আসলে তাকওয়া অর্থ কি এটাই বুঝি না। আমরা 2টা জিনিস বুঝি না। 1 নম্বর হলো তাকওয়া, আর 2 নম্বর হলো তওবা। কি বলেন তো? কি কি বললাম? একটা কি তাকওয়া, আর একটা কি তওবা। মানে তাকওয়াও বুঝি না, তওবাও বুঝি না। মানে তাকওয়া বুঝলে একজন ব্যক্তি সিয়াম পালন করার পাশাপাশি ও কখনো হারাম খেতে পারে না। যে ইফতার করছে ওই ইফতারটাই হারাম টাকা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হারাম মানে ব্যবসা করে ধোঁকা দিয়ে যেটা নিয়ে আসলো সেটা তো হারাম। তো তাকওয়া অর্জন করলো কোথায় থেকে? তো মা হিয়া তাকওয়া, পিছনে যেতে যাচ্ছিলাম না তো স্মরণ করাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় বক্তব্য দিয়েছেন সব জায়গায় 3টা আয়াত পড়তেন, যেটা মাদানীরা পড়ে থাকে। আমরা শর্ট কথা বলি, মাদানীরা খুতবা এটা বলে, খুতবায়ে মাসুরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ একটা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই 3টা আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিলেই বলতেন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ভীতি অর্জন করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এটা একটা। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সূরা নিসার প্রথম আয়াতটা। হে মানব মণ্ডলী, তোমরা ওই আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। আরেকটা আয়াত সূরা আহজাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে কয়টা আয়াত হলো? 3টা আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি পাবেন আবু দাউদের মধ্যে, হাদিসটা আসছে 653 পৃষ্ঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দেওয়ার সময় সাহাবী বলছেন, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওয়াদানা মাউইদাতান বালিগা
জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এমন বক্তব্য দিলেন তিনি, তাতে মানুষ কাঁদতে লাগলো আর ভয়ে তারা একবার ভীতু সন্ত্রস্ত হলো। তখন একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাআন্না হাযিহি মাউইদাতু মুআদ্দিন ফাউসিনা। আল্লাহ রাসূল, মনে হচ্ছে আপনার এই বক্তব্যটা শেষ বক্তব্য, আর কখনো বক্তব্য দিবেন না। ফাউসিনা, আপনি আমাদেরকে ওসিয়ত করুন। দেখেন, এখানে ওসিয়তের কথা এসেছে, ওসিয়ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি ওসিয়ত করছি তাকওয়া অর্জনের। তাহলে প্রথম পয়েন্ট যেটা বললাম, তাকওয়া কেন? আর সিয়ামের প্রধান লক্ষ্য যে তাকওয়া, এটা আল্লাহ বলে দিয়েছেন। আপনারা আয়াতটা মুখস্থ হয়ে গেছে, কিন্তু শিক্ষা নিতে পারেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তারপরে কি? এই যে সবার মুখস্থ, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে সিয়ামের মূল পাওয়া যেটা, এক নম্বর প্রধান পাওয়া হলো কি? তাকওয়া। মা হিয়া তাকওয়া? তাকওয়াটা কি? আশ্চর্য, হতবাক হবেন যে তাকওয়ার আবার সংজ্ঞা লাগবে। তাকওয়ার সংজ্ঞার দরকার আছে? তাকওয়া মানে তাকওয়া, এটাই তো বুঝি আমরা, তাই না? আপনি একটু চিন্তা করেন, এই তাকওয়া কি জিনিস, এইটা জানার জন্য উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, তিনি উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করছেন যে বলেন তো তাকওয়া কি? আমি মনে হয় বুঝাতে পারলাম না। এবার বুঝেছেন কি? আবার বুঝেন। তাকওয়া বুঝার জন্য উমর রাদিয়াল্লাহু আনহু, উমর কে? আপনার ভাই উমর না, কিন্তু আপনার বাপ উমর না। এটা কোন উমর? রাদিয়াল্লাহু আনহু, ইসলামের সবচেয়ে জ্ঞানী মানুষ। বলা যায় নবী রাসূলদের পরে সবচেয়ে জ্ঞানী মানুষ কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞেস করছেন, হে উবাই ইবনে কাব, আপনি কি জানেন তাকওয়াটা আসলে কি? আল্লাহ তাকওয়া বলতে কি বুঝিয়েছেন? তখন তিনি বলছেন, আমার সালাকতা তরিকান যা শাওক, আপনি কি কখনো এই খড়কুটা বিছানো রাস্তায় চলেছেন? কাঁটা বিছানো রাস্তায় চলেছেন? তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বলা, হ্যাঁ চলেছি তো। মা আমিলতা, এই ধরনের রাস্তায় চলার সময় আপনি কি করেন, কি করতেন? তখন উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন, শাম্মারতু ওয়াজতাহাতু, আরে আমি যখন চলেছি এই রাস্তায়, এই ধরনের কণ্টকাকীর্ণ রাস্তায়, কণ্টকময় রাস্তায় যখন চলেছি, তখন আমি আমার কাপড়টাকে সেটে নিয়েছি, শাম্মারতু ওয়াজতাহাতু, আর সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি যেন আমার পায়ে কাঁটা না ফুটে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, যালিকা হিয়া তাকওয়া, আরে ওমর, এটাই তো তাকওয়া। আপনি পৃথিবীতে চলবেন, আপনাকে যেন কোনো পাপ স্পর্শ না করতে পারে, এই ভয় করাটার নামই হলো কি? তাকওয়া। একজন তাবেঈ ইবনুল মুতাস, আমি তো তাকওয়ার আলোচনায় ঢুকে গেলাম, যাক এটা বলে শেষ করে দিচ্ছি। তো তিনি বলছেন, তার বন্ধুকে লক্ষ্য করে বলছেন, শোনো, তুমি জানো তাকওয়া কি? তাহলে সাহাবীদের মধ্যে পরস্পরে তাকওয়া সম্পর্কে জানার একটা প্রবলতা ছিল।
তাবিঈদের মধ্যেও ছিল ইবনুল মুতাজ রাদিয়াল্লাহু আনহু। তিনি তার বন্ধুকে বলছেন, তুমি কি তাকওয়া জানো? তাকওয়া কি জিনিস? খল্লি দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা যাকাত তুকা ওয়াসনা কামাশিন ফিল আরদ ইয়াহদুর মা ইয়ারা ওয়ালা তাহকিরান্না সগীরাতান ফাইন্নাল জিবালা মিনাল হাসা। তিনি বলছেন, নিজে তার সাথী বন্ধুকে লক্ষ্য করে বলছেন, তুমি ছোট পাপ বড় পাপ সব বর্জন করো, এটাই হলো তাকওয়া। তুমি পৃথিবীতে চলো, হাঁটো, চলাফেরা করো, আর ভয় করো যেন কোনো পাপ তোমাকে স্পর্শ করতে না পারে। ওয়ালা তাহকিরান্না সগীরা, তুমি ছোট পাপগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, ছোট পাপগুলোকে তুচ্ছ মনে করো না। ফাইন্নাল জিবালা মিনাল হাসা, কারণ বিশাল বিশাল পাহাড় তৈরি হয়েছে ছোট ছোট বালিগুনা থেকে। অর্থাৎ তুমি ছোট পাপ যদি করতেই থাকো তাহলে ওটা ছোট থাকবে না, কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। বাংলার কবি বলছেন, ছোট ছোট বালিকুনা বিন্দু বিন্দু বদল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট ছোট বালিকুনা দ্বারাই মহাদেশ তৈরি হয়, আর ফোঁটা ফোঁটা পানি দ্বারাই মহাসাগর তৈরি হয়। এই আরবিরই অনুবাদ এটা, লা তাহকিরান্না সগীরা ফাইন্নাল জিবালা মিনাল হাসা। অর্থাৎ ছোট পাপকে ছোট মনে করতে হয় না। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাফসীর ইবনে কাসির এই ইত্তাকুল্লাহ এর তাফসীর করতে গিয়ে প্রথম খণ্ডের 136 পৃষ্ঠায় আলোচনা করেছেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা সগীরাতা মা ইসরাফ, সাগীরা পাপ, ছোট পাপ অব্যাহত রাখলে সেটা আর সগীরা থাকে না, কি হয়ে যায় বলেন? কাবীরা গুনাহ হয়ে যায়। ওয়ালা কাবীরাতা মা আস্তিগফার, আর যখন তওবা করবে তখন আর কাবীরা গুনাহ থাকে না, ওইটা আল্লাহ কি করে যান? মাফ করে দেন। তাহলে কাবীরা গুনার জন্য তওবা। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা থেকে আমরা বুঝলাম, সগীরা গুনাহ করতে থাকলে ওইটা আর ছোট থাকে না, কি হয়ে যায়? বড় হয়ে যায়। অনুরূপভাবে ইবনুল মুতাজ বললেন, ছোট পাপগুলোকে তুমি ছোট মনে করো না। অর্থাৎ ছোট বড় যাবতীয় পাপ থেকে যে বিরত থাকে এই ব্যক্তির মধ্যেই তাকওয়া আছে, আর একেই বলে কি? মুত্তাকি। তাহলে আমরা সিয়াম রেখে তাকওয়া কি অর্জন করতে পেরেছি? পারিনি। সিয়াম আপনাকে কি শিক্ষা দিল? সিয়াম আপনাকে আমাকে শিক্ষা দিল একটা, যে তুমি 11 মাস নামাজ পড়ো না, এটা শিক্ষা দিল। তুমি 11 মাস নামাজ পড়ো না, শুধু রমাদানে নামাজ পড়ো, এটা কি তাকওয়া? এটা কি সিয়ামের ফজিলত?
মাইকম্যান কোথায় গেল? তুমি প্রথমটা বন্ধ যাওয়া দেখো দেখো তাড়াতাড়ি আয় আলোচনা অফ করে দেবেন নাকি?
ভাইজান ই করছে কোনো যে তারটা সমস্যা হয়েছে তো 5-10 মিনিট লাগবে এই রেস্ট আচ্ছা, নেবে আহমদুল্লাহ 30 সালেকে ডাক দেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কোথায় আপনি? 30 সালে সাহেবকে নিয়ে আসেন। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন।